2025 পিএসএল এর প্লেয়ার ড্রাফটে মোস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবার আসলে দল পাননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে একই সময় মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর নতুন আসর। আসন্ন পিএসএল 2025 আসরের প্লেয়ার ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এই টাইগার পেসারের ড্রাফটে নাম দেওয়ার তথ্যটি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর পুরোনায় পিএসএল এ দেখা যেতে পারে মোস্তাফিজুর রহমানকে। এর আগে একবার পিএসএল এ খেলেছিলেন বাংলাদেশের এই কাটার মাস্টার। 2018 সালে লাহোর কলন্দাসের জার্সিতে প্রতিনিধিত্ব করেছিলেন মোস্তাফিজুর রহমান। এবারে ড্রাফটে দল পেলে 6 বছর পর পুরোনায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যাবে ফিস্টকে। তবে তিনি কোন ক্যাটাগরিতে আছেন এই বিষয়ে এখনও জানা যায়নি। 2018 সালে লাহোরের হয়ে 5টি ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। 5 ম্যাচে প্রায় 6.5 গড়ে 4টি উইকেট শিকার করেছিলেন তিনি। সেই আসরে প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছিল মোস্তাফিজের দল। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বেশ কার্যকরী মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-20তে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। আর বাংলাদেশের সাকিব আল হাসানের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান 149, মোস্তাফিজুর রহমান 132 আন্তর্জাতিক উইকেট রয়েছে টি-20তে। এত কিছুর পরে এবারে আইপিএল এ নিলামে দল না পাওয়া ছিল অবাক করার মতো। আর আইপিএল এর সময় বাংলাদেশের কোনো আন্তর্জাতিক খেলার সম্ভাবনাও কম। তাই হয়তো অবসর সময়কে কাজে লাগাতে এবার পিএসএল এর ড্রাফটে নাম লিখিয়েছেন তারকা এই পেসার। এবারে প্লেয়ার ড্রাফটে মোস্তাফিজ ছাড়াও নাম দিয়েছেন ইংল্যান্ডের ডেভিড উইলি, জেসন রয়। এছাড়া অস্ট্রেলিয়া থেকে নাম দিয়েছেন উসমান খাজা। খুব শিগগিরই বাকি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করবে পিএসএল কর্তৃপক্ষ। পাকিস্তান পিএসএল এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী বছরের 11ই জানুয়ারি। 2025 পিএসএল হতে যাচ্ছে টুর্নামেন্টের 10ম আসর। প্রতি বছর ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হলেও এবারের আসরের সময়সূচি আইপিএল এর সঙ্গে সাংঘর্ষিক করা হয়েছে। আগামী বছরে 8 এপ্রিল থেকে মাঠে গড়ানোর কথা এই টুর্নামেন্ট, যার পর্দা নামবে 19 মে। এবারও প্রতিবারের মতো 6টি দল অংশগ্রহণ করবে।